ডিআর এইচএসসি 2026 অর্থনীতি পরীক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে আমরা যে বিষয়গুলো জানবো বা ডেসক্রাইব করবো সেগুলো হচ্ছে গিয়ে এই যে প্রকারভেদগুলো আছে বাজারের প্রতিযোগিতা ভিত্তিতে যে বাজারগুলো আছে সেগুলোর হচ্ছে ডেফিনেশন, এক্সপ্লেনেশন, এগুলো আসলে দেখতে কীরকম সেগুলো আমরা জানবো। প্রথমে হচ্ছে গিয়ে পূর্ণ প্রতিযোগিতা, এই যে প্রথম যেটা আছে পূর্ণ প্রতিযোগিতা, এইটা আমরা জানবো। তাহলে আমি তোমাদেরকে ভালো করে বোঝাই যে আমাদের যে বাস্তব লাইফে, আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে এগুলো হচ্ছে আমাদের রিয়েল লাইফে অনেক বেশি অ্যাক্টিভ, ঠিক আছে? এগুলো আমরা রিয়েল লাইফে আমরা কিন্তু এগুলোর ফেস করে থাকি এগুলো বাজারে। যেমন হচ্ছে পূর্ণ প্রতিযোগিতা মানে বাজার কি, এইটা খুবই ইন্টারেস্টিং। দেখো তোমরা সবাই একটু, যে এখানে লেখা আছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এমন এক বাজার ব্যবস্থা যেখানে বিপুল সংখ্যক ক্রেতা ও বিক্রেতা বিদ্যমান থাকবে। তাহলে আমি তোমাদেরকে বোঝাই এক কথায় যে বাজারে অনেক সংখ্যক বা বেশি সংখ্যক বা অধিক সংখ্যক ক্রেতা এবং বিক্রেতা থাকবে, সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কি, বা সংজ্ঞা কি? যে বাজারে অনেক বিক্রেতা এবং অনেক কি হবে ক্রেতা থাকবে, বা বেশি সংখ্যক বিক্রেতা বেশি সংখ্যক ক্রেতা থাকবে। এক কথায় বেশি সব কি বেশি থাকবে, ক্রেতার সংখ্যাও বেশি এবং বিক্রেতার সংখ্যাও বেশি থাকবে, যে বাজারে ওই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলে। তাহলে আমরা কি খুব ভালো করে এটাকে আমাদেরকে বুঝতে হবে যে আসলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের সংজ্ঞা কি, পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, ঠিক আছে? তার মানে কি, যে বেশি ক্রেতা বেশি বিক্রেতা থাকবে। ওকে, এখন হচ্ছে কি থাকবে উৎপাদনকারীর বাজারে প্রবেশ ও প্রস্থানের পূর্ণ অধিকার থাকবে। এখন এটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে যে চাইবে সে গিয়েই কিন্তু কি করতে পারবে, একটা ফার্ম তৈরি করতে পারবে, একটা ব্যবসা খুলে ফেলতে পারবে, ঠিক আছে? যে কেউ চাইলে, এখানে কিন্তু কোনো ধরনের ধরাবাধা নাই, ঠিক আছে? যে কোনো ধরনের লিমিটেশন নাই, বা কেউ তোমাকে কোনো ধরনের অবস্টেকল ফেস করতে হবে না, কোনো ধরনের অবস্টেকল ফেস করতে হবে না, যে তুমি চাইলেই কিন্তু ব্যবসাটা শুরু করতে পারো। এটা হচ্ছে গিয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য, যে কেউ প্রবেশ করতে পারবে আবার প্রস্থানও করতে পারবে, বা এই অধিকারটা আছে। সকল পণ্য সমজাতীয় একে, কি, যে বাজারের প্রত্যেকটা পণ্য হচ্ছে গিয়ে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বিশেষ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে গিয়ে যে প্রত্যেকটা দোকানদার বা বিক্রেতা সেম একই ধরনের পণ্য বিক্রি বা ক্রয় বিক্রয় করবে বা বিক্রি করবে। যেমন ডাল, চাল, আলু, মাছ, তারপর হচ্ছে গিয়ে মটরশুঁটি, তারপর হচ্ছে গিয়ে ময়দা, যা আছে হচ্ছে গিয়ে আমরা মুদির দোকান বা এক কথায় আমাদের দৈনন্দিন জীবনে যা যা লাগে সব ধরনের পণ্য কিন্তু এমন কোনো বিক্রেতা নাই যে বাজারে যখন বিক্রি করার জন্য বসে বা একটা দোকান দিয়ে বসে, তখন কিন্তু তারা প্রত্যেকটা দোকানে যা আছে সেম জিনিসটাই তার দোকানেও থাকে। তার কি সবার দোকানে সেম একই ধরনের পণ্যদ্রব্য থাকে। তার কি এখানে কোনো ধরনের কি নাই, একচেটিয়ামূলক কিছু নাই, যে একজন বিক্রেতা আলাদা ডিফারেন্ট কিছু নিয়ে বসে আছে, এরকম কিছু নাই। যে বাজারে প্রত্যেকটা বিক্রেতা সেম একই ধরনের দ্রব্য নিয়ে দোকান খুলে বসবে, তাকে হচ্ছে কি সে বাজারকে আমরা বলবো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। যে দেখো আমাদের যে আশপাশের যে বাজারগুলো আছে, স্থানীয় যে বাজারগুলো, প্রত্যেকটা দোকানে কিন্তু সেম জিনিস। আমি এক দোকানে গিয়ে যদি ডাল কিনি, অন্য দোকানেও সেম ডাল, এবং আমি যদি চাই যে এরকম কিছু নাই যে কোন বিক্রেতা এরকম কিছু করতে পারবে না যে আমি ডালের যে দামটা আছে এটা কমিয়ে ফেলবো, ঠিক আছে? এরকম কিছু করতেই পারবে না, কারণ করলে কি হবে, তার লস হয়ে যাবে। কারণ হচ্ছে অন্য দোকানদার কিন্তু কখনোই কি করবে না, কম দামে কোনো কিছু বিক্রি করবে না। প্রত্যেকটা দোকানদারই চাইবে যে সেম একই দামে যেন বিক্রি করা হয়, কারণ যদি কম দামে বিক্রি করে তার লোকসান হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন হচ্ছে গিয়ে আমরা বুঝতে পারলাম যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের বৈশিষ্ট্য কি বা সংজ্ঞা কি। এখানে আরো কিছু দেওয়া আছে, যে গুণ সম্পন্ন হবে, প্রত্যেকটা দোকানদার বা পণ্য সবগুলা সেম একই গুণ সম্পন্ন, একই ধরনের গুণের থাকবে বা হচ্ছে গিয়ে মান সম্পন্ন থাকবে। তারপর হচ্ছে সর্বত্র পণ্যের একই দাম বিরাজ করবে, এবং দাম আমি আগেও বলেছি যে প্রত্যেকটা দোকানদার একই দামে পণ্যদ্রব্য বিক্রি করবে। এবং তার কি আমরা সবাই জানতে পারবো আগে থেকে, আমরা যারা ক্রেতা আছি, যে কোন পণ্যের কি দাম বা কত করে সেটা দাম হতে পারে। আমরা যখন বাড়ি থেকে বের হব তখন কিন্তু আমাদের সেই কনসেপ্টটা মাথায় থাকবে যে কোন পণ্যের কি দাম। এবং উৎপাদক প্রতিষ্ঠান কেবল স্বাভাবিক মুনাফা ভোগ করবে, কি, যে উৎপাদন যে প্রতিষ্ঠান আছে বা বিক্রেতা যারা আছে তারা কিন্তু কখনোই অস্বাভাবিক মুনাফা অধিক বেশি বা অতিরিক্ত কোনো ধরনের লাভ করতে পারবে না। কারণ হচ্ছে গিয়ে অধিক লাভ করা সম্ভবই না। তাদের এরকমই হবে যে স্বাভাবিক মুনাফা কি, যা তারা হচ্ছে গিয়ে এরকম হতে পারে যে স্বাভাবিক কি শূন্য, এখানে লসও নাই লাভও নাই।
আমরা এই অধ্যায়ে কিন্তু আমরা এগুলো পড়বো। যে স্বাভাবিক মুনাফা মানে কি, যে কোনো ধরনের লসও নাই লাভও নাই, শুধুমাত্র যা যেরকম ব্যয় হয়েছে ওই রকমই কিন্তু তারা পণ্যগুলা বিক্রি করে মুনাফাটা অর্জন করতেছে। এটাই হচ্ছে গিয়ে স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফার মান হচ্ছে গিয়ে শূন্য, অর্থনীতির ভাষায় স্বাভাবিক মুনাফার মান শূন্য। আমরা কিন্তু নেক্সট ক্লাসগুলোতে এগুলো নিয়ে আলোচনা করবো, ঠিক আছে, চিত্রের মাধ্যমে। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্যমূল্য সর্বনিম্ন হয় এবং ক্রেতা ও বিক্রেতা যুক্তি সঙ্গত আচরণ করে। তার মানে কি, আমি আগেও বলেছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কি হয়, যে বাজারের দ্রব্যমূল্য সর্বনিম্ন হয় এবং ক্রেতা এবং বিক্রেতা চাইলেই কিন্তু চূড়া দামে কিন্তু কি করতে পারবে না, যে পণ্য বিক্রি করতে পারবে না, আবার কিন্তু কেউ কিনতেও পারবে না। প্রত্যেকটা বিক্রেতা কিন্তু এটা জানে যে আমি যেভাবে আমি যে দামে কি করতেছি পণ্য বিক্রি করব, অন্য দোকানদার বা অন্য বিক্রেতাও কিন্তু সেম একই দামে পণ্য বিক্রি করবে। আমি চাইলেই কিন্তু পণ্যের দামটা বাড়াতে পারবো না, এবং ক্রেতা কিন্তু আগে থেকে সাবধান থাকবে, কারণ সে জানে যে আজকের বাজারে কোন দ্রব্যের কি পরিমাণ দাম আছে। সো কোনো বিক্রেতা যদি বা কোনো দোকানদার যদি একটা দ্রব্যের দাম ইচ্ছে করে বাড়িয়ে ফেলে, সেই পণ্য কিন্তু বিক্রেতা কিনবে না, ক্রেতা কিনবে না, ক্রেতা না কিনে অন্য দোকান থেকে সেটা কিনে ফেলবে আসল দামে। সো এখানে কি হইলো, দাম বাড়ালে কিন্তু ক্ষতি হচ্ছে কার, বিক্রেতার। তারপর হচ্ছে, সুতরাং যখন বাজারে কোনো দ্রব্যের অসংখ্য ক্রেতা ও বিক্রেতা থাকে এবং তাদের পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান থাকে, তখন তাকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হয়। তাহলে আমরা যা পড়েছি আগে, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা বিক্রেতা থাকবে এবং প্রত্যেকটা পণ্য সেম থাকবে, প্রত্যেক বিক্রেতা একই ধরনের পণ্য বিক্রি করবে এবং ক্রেতা বিক্রেতা যুক্তিসঙ্গত আচরণ করবে। তাদের মধ্যে কেউ অস্বাভাবিক আচরণ করবে না, বা অস্বাভাবিক দাম চাইবে না, বা অস্বাভাবিকভাবে দ্রব্যের দাম কমিয়ে ফেলবে এরকম কিছু হবে না, কারণ হচ্ছে গিয়ে এটা কিন্তু বাজারে নির্ধারিত থাকবে দামটা, ঠিক আছে। তারপর হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে আমরা আরো পড়েছি যে সবাই যুক্তিসঙ্গত আচরণ করবে এবং হচ্ছে গিয়ে পণ্যের মান বা গুণগত মান কিন্তু সেম থাকবে, প্রত্যেকটা বিক্রেতা কিন্তু সেম একই ধরনের পণ্য বিক্রি করবে। তো এখানে কোনো ধরনের কিছু নাই যে একচেটিয়ামূলক কিছু নাই, যে কেউ বেশি কিছু করলো বা বেশি মুনাফা অর্জন করলো, এবং প্রতিষ্ঠান বা বিক্রেতা যারা আছে তারা কিন্তু বেশি মুনাফা অর্জন করতে পারবে না, স্বাভাবিক মুনাফা অর্জন করবে। এটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ডেফিনেশন। আশা করি তোমরা সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো আজকে ক্লাসে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ব্যাখ্যা কি, এক্সপ্লেনেশন কি হতে পারে। সি ইউ নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য এতটুকু, আল্লাহ হাফেজ।